আল্লাহর পয়গম্বর ফরমান আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারীরা হইল আল্লাহ তাআলার দোস্ত। আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দী যদি খাঁটি মনে তওবা করে আর গুনাহ করে না, তওবার হালাতে মারা যায়, আল্লাহ পাক তাকে এমন ভাবে গ্রহণ করে নিবেন, লোকটাকে তো দোস্ত বানাইবেন বিনা হিসাবে আল্লাহ তাকে বেহেশতের মেহমান বানাইয়া দিবেন। আল্লাহ তাআলা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সারমর্ম হইল ইমানদার তওবা করো, আশা আছে গুনাহ মিটিয়ে দেওয়া হবে, এমন জান্নাত দেওয়া হবে যা নিচে নহর সমূহ প্রবাহিত থাকবে। ভাই দোস্ত, আমরা যারা আল্লাহ ভোলা তওবা করে আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহ পাক আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন। কথার কথা, আপনার একটা সন্তান যদি হারায়া যায়, দীর্ঘদিন ধরে তার সন্ধান পান না, হঠাৎ করে যদি রাত্রির গভীরে ঘরের দরজায় এসে ডাক মারে, আম্মা আমি আপনার ফুত আব্দুল্লাহ আব্দুর রহমান ফিরাইছি, মা কেমন খুশি হইব। ঘরের দরজা খুললা পুত্রে কথা কইতো না, দমক দিত না, তুই দিন কই আসলে এই কথা ফইল্লা কইতো না। মা প্রথমে যাইয়া পুত্রে আনজাদা দইরা কান্না শুরু করব। কথা ঠিক না বেঠে? কইব বাবারে, ভাবছিলাম তোর চেহারা বুঝে আর জীবনে দেখতাম না, আল্লাহ পাক দেখাইছে। পুতের সব অন্যায় মাফ কইরা বুকে জড়াইয়াম ধইরা মা কান্না শুরু করব। আরে মার থেকে তো আল্লাহ পাকের কোটি কোটি গুণ দয়া বেশি। আল্লাহ পাক ডাকতে আছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমাকে যারা ভুলে গেছো আমার বান্দা বান্দি, তোমরা আমার কাছে আও, চাও, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। শেষ করতেছি, হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছে, বুঝাইছে মিসাল দিয়ে। আল্লাহর পয়গম্বর ফরমান, একবার 6 মাসের সফরে রাস্তা রওনা হইছে, 3 মাস যাওয়ার পরে এক জায়গায় ঘুমাইছে। তার উট ছিল সাথে, উটের মধ্যে খাদ্য পানীয় যা আছে সব আছে। ঘুম থেকে উঠতে দেখে উট নাই, নাই খাওয়ানো উটের উপরে, পানীয় উটের উপরে। এখন যদি উট না পায় তো সামনে 3 মাস গেছে, 3 মাস কেন, বাঁচার কোনো পথ আছে না, মরুভূমির রাস্তা। হায় হায় পেরেশান হইয়া আবার ঘুমাইয়া গেছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার হারানো উটটা ফিরাইয়া দাও। বেটা ঘুম থেকে উঠটা দেখে হারানো উট মাথার কিনারে দাঁড়াইয়া রইছে। খুশি না বেজার? খুশি হইয়া কয় এলাহি আনতা আবদিয়ানা মাওলাকা, ডাক দেখো আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনি। উল্টা পাল্টা লাগাইছে নি, আওয়াজ করতো না, উল্টা পাল্টা লাগাইছে। আল্লাহর পয়গম্বর ফরমান, এই মরুভূমির রাস্তার মধ্যে হারানো উট পায়া বান্দা যে পরিমাণ খুশি, আল্লাহর কোন গোলাম বান্দি না ফরমান যদি আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ ওই উটওয়ালা মানুষ থেকে বান্দা বান্দির প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইয়া যায়। আল্লাহরে খুশি করতে রাজি আছি ইনশাআল্লাহ। শেষ সময় আমরা তওবা করে যাব ইনশাআল্লাহ। আমার মা বোন যারা ঘরে আছেন সবাই তওবা ইস্তেগফারে শরীক হন। 3টা জিনিস সামনে আনবো। প্রথম নাম্বার, যে গুনাহ অভ্যস্ত ছেড়ে দিতে হইব। 2 নাম্বার, আল্লাহ আমারে মাফ করে দিবেন ইকিন রাখতে হইব। 3 নাম্বার, নিয়ত করতে হইব জানিয়া শুনিয়া আর গুনাহ করিব না। আমরা রাজি আছি ইনশাআল্লাহ, জানিয়া শুনিয়া আর কোন রকমের গুনাহ করিব না। 3 বিষয় সামনে আইনা তওবা ইস্তেগফার করলে আল্লাহ আমরা অতীত জীবনের গুনাহ মাফ করব। নামায় আমলে যে জায়গার মধ্যে গুনাহ লেখা আছে এটা খালি হয়ে যাব, এই জায়গাটা আবার নেক দিয়া বইরা দিব। সুবহানাল্লাহ।